আপনি কি একটি নতুন হোয়াটসঅ্যাপ আইডি বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে চাইছেন, কিন্তু কিভাবে খুলবেন, কোথা থেকে শুরু করবেন, আর ওটিপি আসার পর কি কি করতে হবে, এসব কিছুই বুঝতে পারছেন না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি একদম শুরু থেকে দেখাবো 2026 সালের বর্তমান নিয়মে কিভাবে নিজের ফোনে নতুন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখবেন। লাস্টে আমি এমন একটা গুরুত্বপূর্ণ টিপ দেবো যা আপনাদের খুবই ইউজফুল হতে পারে। তো দেখুন, সর্বপ্রথম আপনাদেরকে হোয়াটসঅ্যাপ অ্যাপসটি যদি ডাউনলোড করা থাকে তো ঠিক আছে, না যদি থাকে তো আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো চলুন, আমি হোয়াটসঅ্যাপটিতে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখুন একটা অপশান আসবে আপনাদের, এগ্রি অ্যান্ড কন্টিনিউ। তো আপনারা সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যতগুলো আপনাদের পারমিশন মাঙ্গবে আপনার সেগুলোতে সব অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর এখানে যে দুটো অপশান আসবে, আপনি হয়তো আপনার মোবাইলের যে সিম কার্ডটা ইউজ করছেন আপনি সেই নাম্বারে ইউজ করতে চান, নাকি অন্য নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে চান। যদি আপনার এখানে দুটো নাম্বার শো করবে, যদি আপনি সেই নাম্বার থেকে ইউজ করতে চান তা আপনি এখানে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করার পর এখানে নেক্সটে ক্লিক করে দেন। নেক্সটে ক্লিক করার পর আপনার একটু কানেকশন নেবে। কানেকশন হওয়ার পর আপনার দেখতে থাকুন। কানেকশন হওয়ার পর এখন দেখুন ভেরিফাই অপশান একটা আসবে, সেটাতে আপনি কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করার পর আপনি এগুলোতে অ্যালাউ অ্যাক্সেস যেগুলো মাংছে, আপনার কন্ট্যাক্টে যতগুলো নাম্বার আছে আপনার ওগুলো সব শো করবে। আর মিডিয়া ফটো টোটো আপনার যেগুলো আছে আপনি এখানে কন্টিনিউ বা স্কিপ করতে পারেন। তা আমি এখানে এগুলোতে কন্টিনিউ করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। কন্টিনিউ করার পর এগুলোতে সব আপনি অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর এখানে দেখুন এখানে আপনাদের স্কিপ অ্যান্ড গিভ পারমিশন। তো এখানে আপনারা স্কিপ করে দেবেন। স্কিপ করার পর এখানে দেখুন আপনার দুটো অপশান আসবে, রিস্টোর ট্রান্সফার চ্যাট। আপনাদের যদি পুরনো হোয়াটসঅ্যাপ আপনার চালিয়ে থাকেন তা আপনার সেই ফোনে যতগুলো ডাটা আপনার সেটাতে আবার এই ফোনটাতে ফিরিয়ে আনতে পারবেন। তা আপনারা যদি ফিরিয়ে আনতে চান তো কন্টিনিউটারে ক্লিক করবেন। আবার যদি আপনার নতুন হয়ে থাকেন তো আপনি স্কিপ করে দেবেন। যেহেতু আপনি নতুন অ্যাকাউন্ট খুলছেন তাই জন্য আপনি এটা স্কিপ করে দেবেন। স্কিপ করার পর এখানে স্কিপ অ্যান্ড ইনস্টলতে ক্লিক করার পর এখানে দেখুন এখানে আপনার উপরে যে দেখুন প্রোফাইল আইকনটা, এটাতে আমার অলরেডি পুরনো অ্যাকাউন্ট অ্যাড করা রয়েছে। তো সেই জন্য আমার পুরনো অ্যাকাউন্টের যে প্রোফাইল আইকনটা ফটোটা আমার সেটা শো করছে। তো আপনারা যদি প্রোফাইল ফটো বা ডিপি লাগাতে চান তো আপনার এই ক্যামেরা অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে আপনার যতগুলো ফটো আছে আপনার সবগুলো দেখে আপনাদের যেটা পছন্দ আপনার সে ফটোটা অ্যাড করে নিতে পারেন। তো যেহেতু আমার অ্যাড করা রয়েছে তো আমি এটাতে ব্যাক করছি। ব্যাক করার পর এখানে দেখুন টাইপ ইউর নেম হেয়ার। এখানে আপনারা হোয়াটসঅ্যাপের আপনার যে কোনো কিছু, আপনার নিজের নাম কিংবা অথবা যে কোনো কিছু আপনি এখানে লিখতে পারেন। তো যেহেতু আমার নিজের নাম দিয়ে দিচ্ছি, আমি নিজের নাম দেওয়ার পরে আপনারা এখানে নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন আপনি যে ইমেলটা চালাচ্ছেন আপনি সেই ইমেলটা কি অ্যাড করতে চান নাকি ডিফারেন্ট কিছু ইমেল অ্যাড করবেন। তা আমি যেহেতু আমার যে ইমেলটা আমি চালাচ্ছি আমি সেই ইমেলটাতেই ক্লিক করে আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে দেখুন ক্লিক করার পর এখানে আপনি নেক্সট করে দিতে পারেন। আপনি যদি চান তো ইমেলটা আপনার হোয়াটসঅ্যাপে অ্যাড করতে পারেন বা নাও করতে পারেন। তো আমি এখানে স্কিপ করে দেখিয়ে দিচ্ছি। স্কিপ করার পর এখানে দেখুন সেটিং আপ হওয়ার পর দেখুন এখানে আপনাদের এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনাদের বা আইডি আপনাদের রেডি হয়ে গেছে। এখান থেকে আপনি কাউকে চাইলে আপনি মেসেজও করতে পারেন, ফটো ভেজতে পারেন। আপনার এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ রেডি হয়ে গেছে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তো একটা লাইক একটা কমেন্ট নিশ্চয় করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে।